তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। এক মিনিট, তুমি ওকে স্যার বলছো কেন? মালিক তো তারাই হয় যার অধীনে তুমি কাজ করবে, যারা অনেক বিত্তমান হবে। এই ছেলেকে কেন মালিক বলছো? এ তো ভিখারি। আর এত টাকা এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, এই পাশে যে কোম্পানিটা দেখছেন না, এই কোম্পানির মালিক উনি। আর এরকম একটা কোম্পানি না, আরও 4-5টা কোম্পানির মালিক উনি। আর এই শহরের উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব নেই। আর আমি ওনার কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করি। আর ওনাকে দেখে আপনার কি মনে হয়, উনি কি অশিক্ষিত? উনি বিদেশ থেকে উচ্চ শিক্ষা শেষ করে দেশে ফিরেছেন, বুঝতে পেরেছেন? আকাশ থামো, আর কথা বাড়িয়ে লাভ নেই। ম্যাডাম, আপনি যখন প্রথমে এখানে আসলেন তখন এসে আমার সাথে কি ব্যবহার করলেন সেটা আপনি ঠিক করেছেন? আপনাকে কত আমি অনুরোধ করলাম যে আমার কথা একটু শুনুন, কিন্তু না, আপনি আমার কথা শুনবেনই না। আপনি আমাকে নম্বর দেখিয়ে বললেন ওটাই কথা বলতে। আমি আপনাকে বললাম যে সরাসরি আমার সাথে কথা বলুন, কারণ ওটা আমারই নম্বর ছিল। আপনার বাবা আমাকে বিয়ের জন্য কেন পছন্দ করলো সেটা আমি জানি না, কিন্তু আপনার বাবা এটা ভালো করে জানে যে আপনি কি প্রকৃতির মানুষ। আপনি শহরে বড় হয়েছেন, আপনি হয়তো স্মার্ট মডার্ন, কিন্তু আপনার মধ্যে একটুও মানসিকতা বোধ নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকু বোধ পর্যন্ত আপনার মধ্যে নেই। একটা মানুষ যদি মজদুরের কাজ করে তাহলে সে ভিখারি আর ছোট লোক হয়ে গেল? আগে নিজের মানসিকতা ঠিক করুন, তারপরে নিজেকে মানুষ বলে দাবি করবেন। যাই হোক, আপনি একটু আগে বলছিলেন না যে আপনি আমাকে বিয়ে করতে চান না, কিন্তু এখন আমি নিজেই বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিয়ে করা তো দূরের কথা, আমি আপনার মুখও দেখতে চাই না। এ আপনি কি বলছেন? আমার তো আপনাকে খুব পছন্দ হয়েছে, আর আপনি যে কাজটা করছেন তাতেও আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমাকে রিজেক্ট করছেন কেন? বাহ, নিজের আসল চেহারা কত দ্রুত বদলে ফেললেন। এখন যখন জানতে পারলেন আমি ধনী, আমার অনেক অনেক সম্পত্তি আছে, আমার গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, অন্য সব সমস্যা মিটে গেল। বাহ, আপনার আসল চেহারাটা না আমার সামনে চলে এসেছে। আপনি আপনার বাবাকে জানিয়ে দেবেন যে আপনি রিজেক্ট হয়ে গেছেন, আর কেন রিজেক্ট হয়ে গেছেন সেটা আর বলার দরকার নেই। আমি আপনার বাবাকে জানিয়ে দেব। আকাশ, গাড়িটা বার করো তো। দেখুন, যা হয়েছে ভুলে যান না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আপনাকে এতগুলো কথা শুনিয়ে অপমান করলাম, একটুও লজ্জা হলো না তাও আপনার? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান।